প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। সৃষ্টি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী সমীকরণের উপর একটি লেকচার দেব। লেকচারটি তোমরা ভালো করে অনুসরণ করবে। গত ক্লাসে আমরা বহুপদী সমীকরণের উপর আলোচনা করেছি। সেখানে বহুপদী রাশিকে, বহুপদী সমীকরণকে একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ, যেমন ax² + bx + c = 0, এই সমীকরণের সমাধান x সমান হচ্ছে -b + (√b²) - 4ac/2a। সেখানে আমরা পৃথককে সে সম্পর্কে আলোচনা করেছি। দ্বিঘাত সমীকরণ মূলের প্রকৃতি নির্ভর করে পৃথকের উপর, b² - 4ac এর মানের উপর নির্ভর করবে সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে। মূলগুলি বাস্তব হবে না অবাস্তব হবে না জটিল হবে, সেটা নির্ভর করবে মূলের প্রকৃতির উপর। আজকে আমরা বহুপদী সমীকরণের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো আমরা গাণিতিক সমস্যাগুলো আলোচনা করি। 1 নং গাণিতিক সমস্যা, a = b না হলে 2x² - a + b * x মূলগুলি বাস্তব হতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে a b হচ্ছে কি বাস্তব সংখ্যা, a b হচ্ছে বাস্তব সংখ্যা। এখানে আমাদের প্রদত্ত সমীকরণ হচ্ছে 2x² - 2 * a + bx + a² + b²। আমরা এখানে মূলের প্রকৃতি নির্ণয় করতে গেলে, মূলগুলি বাস্তব হতে গেলে আমাদের প্রথমে এখানে পৃথকটা নির্ণয় করতে হবে যে প্রদত্ত সমীকরণের পৃথক কি। এখানে আমরা যদি প্রদত্ত সমীকরণ 2x² - 2 * a + bx + a² + b² = 0। এখানে পৃথক, যাকে আমরা d দ্বারা প্রকাশ করি, b² - 4ac। আমরা যদি আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি, এটা হচ্ছে a, এটুকু হচ্ছে b আর এটা হচ্ছে c, তাহলে b² - 4, এর ভ্যালু হচ্ছে 2 আর c এর ভ্যালু হচ্ছে a² + b²। এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে এখানে পাবো a + b² - 8 a² + b²। এটাকে যদি আমরা সরল করি আর প্রতি যদি কমন রাখি, a² + b² + 2ab, এটা যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই, 2a² - 2b²। এখান থেকে আমরা পাচ্ছি 4 * a² - b² + 2ab। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই, তাহলে a² + b² - 2ab সমান -4 a - b²। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রদত্ত সমীকরণের পৃথক হচ্ছে -4 * a - b²। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে 4 * a - b² এটা কি, এটা যদি ধনাত্মক হয়, 4 * a - b² এটা যদি ধনাত্মক অথবা শূন্য হয়, তাহলে এখানে পৃথক ডটা কি হবে, ঋণাত্মক। 4 * a - b² যদি ধনাত্মক হয় বা শূন্য হয়, সেক্ষেত্রে আমাদের পৃথকটা কি হবে, ঋণাত্মক হবে। এখন এই টার্মটা যদি 4a - b² এটা যদি 0 হয়, তাহলে পৃথক আমরা কি পাচ্ছি, পৃথক হচ্ছে শূন্য হবে।
তাহলে এটা যদি আমরা 0 হয় 4a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এখানে পৃথকটা আমরা শূন্য পাচ্ছি। তাহলে পৃথক যদি শূন্য হয় এখান থেকে আমরা কি পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার 0 সমান হচ্ছে a সমান b। তাহলে পৃথক শূন্য হলে মূলগুলি কি হবে? পৃথক শূন্য হলে মূলগুলি বাস্তব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a যদি b সমান না হয় তাহলে পৃথক শূন্য হবে না, তাহলে সমীকরণের মূলগুলো বাস্তব হবে না। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রদত্ত সমীকরণের পৃথক হচ্ছে -4 * a - b হোল স্কয়ার। এই টার্মটা কি ধনাত্মক অথবা শূন্য হতে পারে। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে -4 * a - b হোল স্কয়ার কি হবে? ঋণাত্মক হবে। আর ঋণাত্মক হলে পৃথক যদি ঋণাত্মক হয় তাহলে মূলগুলি কি হবে? জটিল হবে। তাহলে মূলগুলি আমরা পাবো জটিল। আর 4 * a - b হোল স্কয়ার যদি 0 হয় তাহলে পৃথক শূন্য হবে, তাহলে মূলগুলি কি হবে? বাস্তব হবে। তাহলে d0 হলে পৃথক শূন্য হলে এখান থেকে আমরা পাচ্ছি যে a সমান কি b, a সমান b হলে প্রদত্ত সমীকরণের মূলগুলি বাস্তব হবে। আমরা এখন নেক্সট প্রবলেমে যাব। m এর মান কত হলে x স্কয়ার মাইনাস 2 ইনটু 5 প্লাস 2m ইনটু x প্লাস 3 ইনটু 7 প্লাস 10m m এর মান কত হলে x স্কয়ার মাইনাস 2 ইনটু 5 প্লাস 2m x প্লাস 3 ইনটু 7 প্লাস 10m এই রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হওয়া মানে হচ্ছে কি এই রাশিটি পূর্ণবর্গ যেমন x - 5 হোল স্কয়ার এটা হচ্ছে কি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে m এর এমন মান বের হবে যে মানের জন্য এই রাশিটি পূর্ণবর্গ হয়। তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হতে হলে এর অনুরূপ যে সমীকরণ এর মূলগুলি যদি সমান হয়, এর মূলগুলি যদি আমরা মূলদ্বয় যদি সমান হয় তাহলে মূলদ্বয় সমান হওয়া মানে হচ্ছে কি পৃথক শূন্য হবে। মূলদ্বয় যদি সমান হয় অর্থাৎ পৃথক শূন্য হয় সেক্ষেত্রে আমরা m এর একটা মান পাবো, m এর সেই মানের জন্য রাশিটি শূন্য হবে, পূর্ণবর্গ হবে। তাহলে এখানে আমাদের m এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত রাশি x স্কয়ার মাইনাস 2 ইনটু 5 প্লাস 2mx প্লাস 3 ইনটু 7 প্লাস 10m এই রাশিটি পূর্ণবর্গ হবে এর অনুরূপ সমীকরণ 2 ইনটু 5 প্লাস 2mx প্লাস 3 ইনটু 7 প্লাস 10m এর পৃথক যদি মূলগুলি সমান হয়, অর্থাৎ পৃথক যদি সমান হয় শূন্য হয় তাহলে এই প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ হবে। তাহলে এখান থেকে আমরা পৃথক নির্ণয় করি d সমান হচ্ছে, তাহলে এখানে পৃথক d সমান হচ্ছে b স্কয়ার মাইনাস 2 ইনটু 5 প্লাস 2m হোল স্কয়ার মাইনাস 4, এখানে a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 7 প্লাস 10m ইনটু 3। এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা কি পাবো? এখানে আমরা পাবো 4 ইনটু 5 প্লাস 2m হোল স্কয়ার মাইনাস 3 × 7 = 21 30m। এটাকে যদি আমরা ভাঙিয়ে দিয়ে সরল করি তাহলে আমরা এখানে পাবো 25 5 × 10 = 20m প্লাস 4m স্কয়ার মাইনাস 21 মাইনাস 30m। এখান থেকে আমরা যদি সরল করি তাহলে 4m স্কয়ার মাইনাস 10m 25 থেকে 21 গেলে আমরা এখানে 4 পাবো।
আমরা যদি আরো এখান থেকে যদি 2 বাইরে নিয়ে যাই, এই 2m² মাইনাস 5m প্লাস 2, তাহলে প্রদত্ত সমীকরণের এর অনুরূপ সমীকরণের পৃথক হচ্ছে 8 × 2m² মাইনাস 5m প্লাস 2। এখন যদি আমরা মূলগুলি যদি বাস্তব হয় তাহলে পৃথক আমরা শূন্য ধরি, তাহলে প্রদত্ত সমীকরণের মূলদ্বয় সমান হবে, অর্থাৎ পৃথক শূন্য ধরি। পৃথক শূন্য হলে মূলগুলি সমান হবে। অতএব এটা যদি আমরা 8 2m² মাইনাস 5m প্লাস 2 = 0, তাহলে 2m² মাইনাস 4m মাইনাস m প্লাস 2 = 0, 2m m মাইনাস 2 m মাইনাস 2 = 0, m মাইনাস 2 2m মাইনাস 1 = 0। তাহলে m এর মান আমরা এখানে পাচ্ছি 2.5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে m এর মান কত হলে এই রাশিটি পূর্ণবর্গ হবে? তাহলে এই রাশিটি যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে এর অনুরূপ সমীকরণ এত ইকুয়াল টু কি 0 হবে। তাহলে এর অনুরূপ সমীকরণের মূলগুলি যদি সমান হয় তাহলে কি পৃথক শূন্য হবে। তাহলে d শূন্য হওয়া পৃথক শূন্য হলে মূলগুলি সমান হবে, সেখান থেকে আমরা m এর মান নির্ণয় করলাম। নেক্সট প্রবলেম, ax² প্লাস bx প্লাস c = 0। এর একটি মোল অপরটির বর্গ হলে প্রমাণ করো যে c × a minus b whole square সমান a × c minus b whole square। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ax² plus bx plus c = 0 এই সমীকরণের একটি মূল যদি অপরটির বর্গ হয় তবে আমাদের প্রমাণ করতে হবে যে c × a minus b whole square সমান a × c minus b whole square। তাহলে প্রদত্ত সমীকরণের ধরি এই প্রদত্ত সমীকরণের একটি মূল আলফা অপরটি বিটা, তাহলে এর মূলদ্বয়ের যোগফল মাইনাস b/a এবং মূলদ্বয়ের গুণফল হবে c/a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রদত্ত সমীকরণে একটি মূল আমরা ধরে নিয়েছি, একটি মূল হচ্ছে আলফা, অপর মূল হচ্ছে বিটা। তাহলে একটি মূল অপরটির বর্গ, তাহলে এটা বিটার জায়গায় কি হবে আলফা স্কয়ার। তাহলে মূলদ্বয় একটি মূল আলফা অপরটি আলফা স্কয়ার, কারণ একটি মূল হচ্ছে অপরটি বর্গ, তাহলে আমরা একটি মূল আলফা অপরটি আলফা স্কয়ার। তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা পাবো মাইনাস b/a এবং মূলদ্বয়ের গুণফল সমান পাবো c/a। আলফা কিউব সমান হচ্ছে c/a। এখন আমাদের প্রমাণ করতে হবে যে c × a minus b whole square সমান this। এখন যদি আমরা আমাদের যে এটাকে যদি আমরা 1 নং সমীকরণ, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরি, তাহলে 1 আর 2 এটা যদি আমরা যোগ করি তাহলে 1 আর 2 যোগ করলে আমরা পাবো আলফা যোগ আলফা স্কয়ার যোগ আলফা কিউব, আলফা যোগ আলফা স্কয়ার যোগ আলফা কিউব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস b/a
যোগ সি বাই এ। এখান থেকে যদি আমরা আলফা কমন নেই 1 প্লাস আলফা যোগ আলফা স্কয়ার, এখানে আমরা পাচ্ছি a সমান হচ্ছে c মাইনাস b। এখানে আলফা যোগ আলফা স্কয়ার যদি আমরা বসাই মাইনাস b বাই a 1 মাইনাস b বাই a c মাইনাস b বাই a, বা alpha into a minus b by a সমান c minus b by a। আমরা উভয় পক্ষ থেকে যদি a ক্যান্সেল করে দেই তাহলে আলফা কিউব সমান a minus b হোল কিউব c minus b হোল কিউব। আমরা যদি উভয় পক্ষে ঘন করে তাহলে আলফা কিউবের মান কত? এটা হচ্ছে আলফা কিউবের মান হচ্ছে c by a minus b c minus b whole cube, therefore c into a minus b whole cube সমান a into c minus b whole cube। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার একটু ফলো করি। এই সমীকরণে একটি মূল হচ্ছে আলফা, অপর মূল হবে কি আলফা স্কয়ার। তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস b বাই a, মূলদ্বয়ের গুণফল হচ্ছে c বাই a। এখন এটাকে আমরা 1 নং সমীকরণ, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। তাহলে মূলদ্বয়ের যোগফল এই দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা এটা পেলাম। এখন উভয় পক্ষে যদি আমরা ঘন করে দেই আলফা কিউব সমান দিস, তাহলে আলফা কিউবের ভ্যালু যদি আমরা এখান থেকে বসিয়ে দেই c বাই a, তাহলে আমরা এটা পেলাম। এখন এখানে আমরা আরেকটি প্রবলেম করব, 4 নং প্রবলেম। 4 নং প্রবলেম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর মূলদ্বয় যদি আলফা বিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রদত্ত সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে এটা সমান, এটা আমাদের দেখাতে হবে। এখান থেকে আমরা মূলদ্বয়ের যোগফল বের করি, তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস b বাই, এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান হচ্ছে c বাই। প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের যোগফল আমরা গুণফল বের করলাম। এখন এই সমীকরণ থেকে 1 থেকে আলফা যোগ বিটা সমান হচ্ছে মাইনাস b বাই। এখন a কে যদি আমরা বাম পাশে গুণ করে দেই a আলফা যোগ b সমান মাইনাস বিটা। একইভাবে আমরা a বিটা যোগ b এটা পাবো আমরা মাইনাস আলফা, ঠিক এখান থেকে। তো এখান থেকে আমরা a আলফা যোগ b সমান বিটা, a বিটা এখান থেকে আমরা একইভাবে এখান থেকে বের করতে পারবো a বিটা যোগ b সমান মাইনাস আলফা। এখন আমাদের প্রদত্ত বা লেফট হ্যান্ড সাইডে যদি আমরা দেখি a আলফা যোগ b ইনভার্স a বিটা যোগ b ইনভার্স, এটা সমান আমাদের দেখাতে হবে দিস। এটা সমান হচ্ছে মাইনাস a বিটা ইনভার্স 2, এটার ভ্যালু হচ্ছে মাইনাস a আলফা ইনভার্স 2। এটা মিন হচ্ছে 1 বাই a স্কয়ার বিটা স্কয়ার, এটা মানে হচ্ছে 1 বাই a স্কয়ার আলফা স্কয়ার। তাহলে আমাদের লসাগু হচ্ছে আলফা বিটা হোল স্কয়ার, এখানে আমরা পাচ্ছি আলফা স্কয়ার বিটা স্কয়ার। তো এখানে আমরা পাচ্ছি আলফা যোগ বিটা হোল স্কয়ার 2 আলফা বিটা বাই a স্কয়ার আলফা বিটা হোল স্কয়ার। এখন লেফট হ্যান্ড সাইডে a আলফা যোগ b এর ভ্যালু বসিয়েছি, a বিটা যোগ b এর ভ্যালু বসিয়েছি। তাহলে আমরা এটা এখন a আলফা যোগ বিটা এর ভ্যালু এখান থেকে যদি আমরা বসিয়ে দেই তাহলে b স্কয়ার বাই a স্কয়ার, আর এখান থেকে আমরা পাবো 2c বাই a স্কয়ার। আলফা বিটার ভ্যালু হচ্ছে c স্কয়ার বাই a স্কয়ার। এটা সরল করলে আমরা পাবো b স্কয়ার মাইনাস 2ac বাই a স্কয়ার সমান মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের উপর
চারটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী লেকচারে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি পড়াশোনা করো।